আসসালামু আলাইকুম। জি, এবার চলেন আমরা এই মিউ স্টেট নাম দিয়ে একটা প্রপারলি চ্যানেল খোলার কাজ শুরু করে দিই। অলরেডি তো আমাদের সবকিছু হয়েছে, নাম সিলেক্ট, লোগো, ব্যানার সবকিছু হয়েছে, তাই না? সো এবার আমরা চ্যানেল খোলার কাজ শুরু করে দেব। চ্যানেল খোলার আগেও একটু কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। আমি জিমেইলটাকে কিছুক্ষণ আগে তৈরি করছি। সো মেউ স্টেট নাম দিয়ে তৈরি করেছি। সো আপনারা যে জিমেইল মানে যে নামটা দিয়ে মূলত চ্যানেলটা তৈরি করবেন ওই নাম দিয়ে খুলতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো নাম দিয়ে হলেই হবে। তবে সুন্দর করে একটা জিমেইল খুলবেন, ওই জিমেইলের মধ্যে আপনার নিজের নাম্বার অ্যাড করবেন, তারপরে টু স্টেপ ভেরিফিকেশন করবেন, মানে আপনার সিকিউরিটি অ্যালার্টের জন্য যতগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করবেন, ঠিক আছে? সো আপনার প্রপার ভাবে এরকম একটা জিমেইল খুলে দেন হচ্ছে আপনি এই জায়গার মধ্যে আসবেন। তারপরে এখান থেকে আপনার যে কাজটা করতে হবে, জাস্ট ইউটিউব লিখে সার্চ করে দিতে হবে, ঠিক আছে? সো আমি ইউটিউব লিখে সার্চ করছি। সো আমি সর্বপ্রথমে ইউটিউবে চলে যাব, যেহেতু ইউটিউব চ্যানেল তৈরি করব। সো ইউটিউবের মধ্যে আসতে হবে। সো যেহেতু একদমই নতুন জিমেইলটি, তাই এই ইউটিউবটা লোড হতে একটু সময় লাগছে, হ্যাঁ? সো এখানে কিন্তু কিছুই পাবো না, কারণ একদম নতুন খুলেছি এই জিমেইলটি। খুললেই দেখবেন এরকম অপশন আসবে আপনার সামনে। আপনার জিমেইলটি যদি পুরাতন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরকম কোনো অপশন আসবে না। সো সেই জন্য আপনি যে কাজটা করবেন এটা দেখাই দিচ্ছি। সেখান থেকে ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু আপলোড অপশন থাকবে। সো এখান থেকে আপনার প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করতে হবে আপনার পুরাতন জিমেইল হলে, হ্যাঁ? সো এখানে প্রোফাইল আইকনে ক্লিক করলে ক্রিয়েট এ নিউ চ্যানেল এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এখানে চলে আসতে পারবেন যে আপনার চ্যানেলের নাম কি দিতে যাচ্ছেন, কেমনে কি করতে যাচ্ছেন, এটা চলে আসবে, হ্যাঁ? সো আমার চ্যানেলের নামটি অলরেডি এখানে হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এখান থেকে মেও স্টেট হ্যান্ডেলটাও ঠিক আছে। সো এখন যদি আমরা ক্রিয়েট চ্যানেল এই অপশনটার মধ্যে লিখে চাপ দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা তৈরি হয়ে যাবে। দেখেন চ্যানেল তৈরি করা কত ইজি, তাই না? মানে জাস্ট নাম দিয়েছি আর হ্যান্ডেল দিয়েছি, চ্যানেল তৈরি হয়ে গিয়েছে। কত ইজি। দেখেন চ্যানেল কিন্তু আসলে অলরেডি খোলা হয়ে গিয়েছে। আপনি যদি এখন সার্চ করেন পেয়ে যাবেন, ভিডিও আপলোড করলে পেয়ে যাবেন। তবে এখানে আরো অনেক অনেক কাস্টমাইজেশন আছে, আমি দেখাচ্ছি আপনাকে। ওই সেটিংস এ গেলে আপনি পাগল হয়ে যাবেন যে আসলে চ্যানেলের এত সেটিংস থাকে কেন, হ্যাঁ? সো এখন যদি আমরা আবারও আমাদের ইউটিউবের হোম পেজে আসি, এখন যদি আমরা ভিউ ইউর চ্যানেল এই অপশনটার মধ্যে ক্লিক দিই, তাহলে আমরা এখান থেকে চ্যানেলগুলো ভিউ করতে পারবো। তারপর এখন এখন যদি আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে ভিউ অল চ্যানেল এই অপশনটার মধ্যে ক্লিক দেই, ক্লিক দিলে কিন্তু আমরা আমাদের এই জিমেইলের আন্ডারে কয়টা চ্যানেল খুলেছি এই বিষয়টা আমরা দেখতে পারবো। বুঝতে পারছেন? সো আপনি যদি একটা জিমেইল দিয়ে চান একাধিক অ্যাকাউন্ট অর্থাৎ একাধিক ইউটিউব চ্যানেল খুলতে, সেই কাজটা কিন্তু করতে পারবেন। এই বিষয়টা কেমন আমি আপনাকে একটু বুঝাই। যেমন আপনি যদি চান একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো ফেসবুক পেজ খুলতে পারবেন, তারপরে আপনি গ্রুপ কিন্তু খুলতে পারবেন। ঠিক সেম ভাবে আপনার একটা জিমেইলের আন্ডারে আপনি চাইলে অনেকগুলো আপনার ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। দেখেন আমি একটা খুলেছি, আপনি চাইলে বা আমি চাইলে এখান থেকে ক্রিয়েট ক্লিক করে এই যে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করলে আরেকটি চ্যানেল খুলতে পারবো। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি যদি চান এই জিমেইল দিয়ে আরেকটি চ্যানেল খুলতে, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই আরেকটি জিমেইল আপনি খুলতে পারবেন। সো আমরা আবারও হোম পেজে চলে আসলাম। ওকে, সো এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা এই চ্যানেলটাকে প্রপার ভাবে আমাদের লোগো বসাবো, ব্যানার বসাবো, তারপরে আরো অনেক কাস্টমাইজেশন আছে। এই অপশনগুলো আমরা এক এক করে দেখব। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, সো লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকেন। তারপর এখান থেকে দেখেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, হ্যাঁ? দেখেন কোথায় ক্লিক করবেন, আপনার এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে ইউটিউব স্টুডিও এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন আপনি ক্রিয়েটর ইউটিউব স্টুডিওর অফিসিয়াল একটি ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। এই যে এরকম একটা ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। এই জায়গা থেকেই মূলত আপনার ইউটিউব চ্যানেলকে আপনি প্রপার ভাবে কন্ট্রোল করতে পারবেন। আপনি এখান থেকে আপলোড করবেন, সবকিছু বিষয় এখান থেকে কন্ট্রোল করতে পারেন। কত ভিউ হয়েছে, কে দেখেছে ভিডিওটি, কত বছর থেকে কত বছর বয়সী মানুষ দেখেছে, সবগুলো বিষয় কিন্তু এখান থেকে করতে পারবেন। সো প্রথম আসলেই আপনাকে একটা ওয়েলকাম জানাবে ইউটিউব থেকে, যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এরকম একটা ওয়েলকাম জানাবে। আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি, তাহলে চলে যাবে। ওকে, সো এই ড্যাশবোর্ড থেকে মূলত আপনি প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন। সো আমরা এক এক করে এখন এখানে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। সো একদমই ইজি, আমি অল্প অল্প করে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আপনারা একটু মানে একটু সিরিয়াস ভাবে একটু মনোযোগ দিয়ে এই পার্টটা একটু দেখার চেষ্টা করেন। আচ্ছা,
এখন এই ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমরা এখান থেকে শুরু করি। দেখেন এখানে আপনার চ্যানেলের মানে জিমেলে যে লোগোটা থাকবে ওই লোগোটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারপরে ইউ চ্যানেল নেমটা থাকবে, হ্যাঁ। সো আমাদের নামটা তো ঠিক আছে। সো আপনি যদি চান যে পরবর্তীতে গিয়ে আপনার এই চ্যানেলের নামটা চেঞ্জ করতে, সেটাও কিন্তু করতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করতে হবে। তারপর ড্যাশবোর্ড অপশন পাবেন। ড্যাশবোর্ড থেকে আপনি মূলত ভিউ করতে পারবেন যে আপনার প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও এরকম ভিউ করতে পারবেন, অ্যানালাইটিক্স গুলো দেখতে পারবেন। কন্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কন্টেন্ট অপশনের মধ্যে ক্লিক করলে, যেহেতু আমাদের এই চ্যানেলের মধ্যে অলরেডি কোনো ধরনের ভিডিও নেই, সেহেতু আমরা এখান থেকে ফাঁকা দেখছি। আপনার যখন ভিডিও থাকবে তখন কিন্তু এই জায়গার মধ্যে অনেক অনেক অপশন আসবে। দেখেন ভিডিও অপশন, শর্টস অপশন, আপনি শর্টস আপলোড করলে এখানে শর্টস ভিডিও দেখতে পারবেন। তারপরে অ্যানালাইটিক্স, আপনার চ্যানেলের টোটাল অ্যানালাইটিক্সটা দেখতে পারবেন এখান থেকে। দেখেন যে ভিউ কত হইলো, ওয়াচ টাইম কত হইলো, সাবস্ক্রাইবার কত হইলো, এই প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখতে পারবেন। কন্টেন্টে যদি ক্লিক করি, প্রত্যেকটা কন্টেন্ট ধরে ধরে আপনি অ্যানালিটিক্স চেক করতে পারবেন। অডিয়েন্স, ট্রেন্ডস, এই বিষয়টাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনি। কমিউনিটির মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে কমিউনিটি পেয়ে যাবেন তাদের। সো তারপরে এখান থেকে আর কোনো কাজ নাই। আপনার চ্যানেলের কোনো কপিরাইট আসলে এটাও আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোনো কপিরাইট আসছে কিনা বা কোনো ভায়োলেশন আসছে কিনা আপনার চ্যানেলের মধ্যে। আপনারা এখান থেকে আর্নিংটা দেখতে পারবেন যে কত ভিউ বা কত সাবস্ক্রাইবার হলে আপনার চ্যানেল মনিটাইজেশন দিবে। আচ্ছা এখানে একটা কথা বলি, আপনারা অনেকে জানেন না যে কত সাবস্ক্রাইবার বা শর্টস ভিডিও থেকে কত ভিউ হলে আপনার এখানে মনিটাইজেশন দেয়। তারা কিন্তু একদম ক্লিয়ার কাট বলে দিছে। এটা আপনাকে একটু দেখাই, এই যে আর্নিং অপশনের মধ্যে ক্লিক করলে যদি আমরা নিচে আসি, তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য বা টাকা ইনকাম করার জন্য তারা মূলত দুইটা পন্থা দিয়ে থাকে। দেখেন যে 1000 সাবস্ক্রাইবার লাগবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাহলে এটা পূরণ হয়ে যাবে। আর না হয় আপনার 10 মিলিয়ন ভিউ লাগবে। 1000 সাবস্ক্রাইবার তো লাগবেই। 1000 সাবস্ক্রাইবার আপনি পূরণ করবেন লাস্ট 1 ইয়ারে, অর্থাৎ 1 বছরে। আর এর সাথে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। দেখেন এখানে লাস্ট 365 ডেজ 4000 ঘন্টা ওয়াচ টাইম। ওকে, তারপর এখান থেকে দেখেন আপনার যদি আপনার এটা লং ভিডিওর ক্ষেত্রে, আপনি যদি শর্টস ভিডিও আপলোড করেন তাহলে লাস্ট 90 ডেজ এর ভিতরে আপনাকে 10 মিলিয়ন ভিউ জাস্ট এখান থেকে জেনারেট করতে হবে। সো 10 মিলিয়ন মানে অনেক ভিউ, এটা আপনার কাছে মনে হইতে পারে, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যখন ভিডিও আপলোড করবেন, 100 ভিডিও আপলোড করলেন মনে করেন, এখান থেকে যদি 4-5টা ভিডিও ওইরকম ট্রেন্ডে চলে যায়, এই 10 মিলিয়ন ভিউ দেখবেন প্রতিদিনই আসতেছে। সো 90 দিনে 10 মিলিয়ন, এটা কিভাবে সম্ভব? আমরা কিন্তু শুরুতে এরকম ভাবি। তবে হ্যাঁ, শুরুতে আসা অনেক অনেক হ্যাসেলের বিষয় ভাই। আপনার মনেই বসবে না যে আমি এখানে কাজ করি। ভিডিও ছাড়বেন, প্রথম ভিডিও দেখবেন কোনো ভিউ নেই, দ্বিতীয় ভিডিও ছাড়বেন কোনো ভিউ নেই। কারণ ভাই একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা চ্যানেল, একদম নতুন চ্যানেল, কেউ জানে না আপনার এই চ্যানেল সম্পর্কে। জাস্ট একমাত্র জানলে ইউটিউব প্ল্যাটফর্মে জানে যে আপনি তার প্ল্যাটফর্মের মধ্যে একটা চ্যানেল খুলেছেন, ঠিক না? সো আপনি প্রতিনিয়ত এখানে ভিডিও আপলোড করবেন, তখন কেবল আপনাকে বা এক সপ্তাহ যাবত মনে করেন আপনি তাদের এখানে ভিডিও আপলোড করতেছেন। সো এখন ইউটিউব বুঝতে পারবে যে না, এটা কি হচ্ছে, সে তো আমার প্ল্যাটফর্মের মধ্যে রেগুলার ভিডিও দিতেছে, সো দেখি তো একটু তার চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা। তখন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে গিয়ে আপনার চ্যানেলটা একটু সে দেখবে, দেখার পরে দেখবে যে কোন ভিডিওটা খুবই ভালো বা কোন ভিডিওটাতে খুবই আপনি খুব ভালো কিওয়ার্ড দিয়েছেন, টেক্সট দিয়েছেন বা কোয়ালিটি মোটামুটি ভালো। তো ওই ভিডিওটা একটু বেশি পরিমাণ ইমপ্রেশন দিবে। ইমপ্রেশন মানে হচ্ছে আপনার ভিডিওটা একটু বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছাবে। সো আপনার ভিডিওটা মনে করেন 100 জন মানুষের কাছে পৌঁছালো। সো পৌঁছানোর পরে যদি এখান থেকে আপনার 50 জন বা 60 জন মানুষ আপনার ভিডিওটা দেখে ইন্টারেস্টেড হয়, তখন ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে যে না তো তার ইউটিউবের মানে তার চ্যানেলের ভিডিওগুলো তো মানুষ খুব ইন্টারেস্টেড, আমি আরো 100 মানুষের কাছে পাঠাই। তখন সে আরো 100 মানুষের কাছে পাঠাবে। এখন এখানে এই যে পাঠাচ্ছে, এইভাবে যদি আপনার ভিডিওটা মানুষ দেখতে ইন্টারেস্টেড হয়, এভাবেই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। সো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। ভাই হার মানলে হবে না। হার আমি কেন মানবো? ইউটিউব আমার কাছে হার মানতে হবে। আমি ইউটিউবকে বুঝাবো যে না, আমি তোমার প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, প্রপার ভাবে শ্রম দিতে আসছি, তুমি এটা দেখো। ইউটিউবের মধ্যে যে আপনার জীবন দিয়ে দিতে হবে এরকম না।
এখানে আমি তো আপনাকে ভিডিওগুলো দিতেছি, এগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আপনি চাইলে আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করার জন্য আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে নিজে কন্টেন্ট বানাইতে পারেন। যেটাই করেন ভাই, আপনি এখানে রেগুলারিটি মেনটেন করে সময় দেন। টার্গেট রাখেন 100 ভিডিও যতদিন পর্যন্ত আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড না করব, ততদিন পর্যন্ত আমি পিছপা হব না এখান থেকে। 100 ভিডিও আমি টার্গেট পূরণ করব। তারপরেও যদি কোনো রেসপন্স না আসে, তাহলে আমি ঘাবড়িয়ে যাব না, দেখব যে এটাকে কিভাবে কি করা যায়, এই বিষয়টা আমি একের পর এক শিখতে থাকবো। যদি আপনি 1 মাস 2 মাস এখানে সময় দেন, 100% এখানে আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। একটা না একটা ভিডিও দেখবেন আপনি লেগে গেছে। আপনি একটু কন্টিনিউ করার চেষ্টা করেন, দেখেন হয় কিনা। ঠিক আছে? আর এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমের রুলস এর মধ্যে আছে। আপনি তাদেরকে যদি কনসিস্টেন্সিটা বুঝাইতে পারেন, তারা অবশ্যই আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে। আচ্ছা যাক, এত কথা বলে লাভ নেই ভাই, প্রচুর কথা বলে ফেলছি। আশা করি বুঝতে পেরেছেন। নিচে 2 স্টেপ ভেরিফিকেশন, এগুলো আমরা অবশ্যই করব, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আমাদের চ্যানেলের মেইন কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এখান থেকে দেখেন কাস্টমাইজেশন, এখান থেকে কিন্তু আমাদের চ্যানেলের কাজগুলো শুরু হয়ে যাবে। সো এখন আমরা এখান থেকে এক এক করে দেখি। দেখেন প্রথমেই ব্যানার ইমেজ, হ্যাঁ, ওই যে আমরা আমাদের চ্যানেলের জন্য যে ব্যানারটা দিয়েছিলাম না, সো এই ব্যানারটা আমরা এখান থেকে আপলোড করে দেব। সো আপলোডের মধ্যে ক্লিক করলে আমাদের ব্যানারটা কোথায়, সো এগুলো যদি দেখেন আপনি একটা জিনিস ভাই, এই জিনিসগুলো এই জায়গার মধ্যে আইসা যদি তৈরি করতেন তাহলে হয়তো। সো আপনি আগে তৈরি করে রাখছেন, এখন জাস্ট এই জায়গার মধ্যে সুন্দর করে একটা একটা করে দেখে দেখে বসায় দিবেন। দেখেন আমার এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে, হ্যাঁ, মানে মোবাইলের মধ্যে এরকম দেখাবে, ডেস্কটপের মধ্যে এরকম দেখাবে। সো আপনি এরকম ভাবে একটি খুলে নেবেন, মানে একটি ব্যানার আগে থেকে ডিজাইন করে নেবেন। আমি সিম্পল ভাবে একটি ব্যানার ডিজাইন করেছি এখানে। ওকে, ডান অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি, আমার এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তারপরে এখান থেকে আমরা পিকচার দিব। হ্যাঁ, সো আমরা আমাদের পিকচার বলতে আপনার লোগোটা বোঝাচ্ছে আর কি, যে আপনার চ্যানেলের লোগোটাকে। সো আমরা আপনাদের চ্যানেলের লোগোটা এখানে দিয়ে দেই। খুবই সুন্দর লোগো, আশা করি খুবই কিউট লাগতেছে আমার কাছে এই লোগোটা। আপনার কাছে কেমন লাগতেছে জানায়েন তো। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের লোগোটাও দিয়ে দিলাম। এখন এখান থেকে ডান অপশনের মধ্যে ক্লিক করে দেব। ওকে, লোগো কিন্তু আমাদের কমপ্লিট। দেন হচ্ছে এখান থেকে আবারও নিচে চলে যাব। এবার দেখেন, এই যে আপনার যদি মনে হয় যে আপনার এই চ্যানেলের নামটা চেঞ্জ করতে হবে, তাহলে এখান থেকে কিন্তু নামও চেঞ্জ করতে পারেন, হ্যান্ডেলও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপরে আরো ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ একজন মানুষ যখন আপনার চ্যানেলের মধ্যে আসবে, তখন ডেসক্রিপশনটা দেখেই মূলত সে বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা কি ধরনের চ্যানেল। দেখেন ডেসক্রিপশনটা কোথায় থাকে, কিভাবে থাকে, এটা একটু দেখাই আমি আপনারে, তাইলে মনে করেন আপনি বুঝতে পারবেন। সো আমি মনে করি যে কোনো একটা চ্যানেলের মধ্যে যাই, যেমন মনে করেন এই যে এই চ্যানেলের মধ্যে যদি যাই, যাওয়ার পরে এখান থেকে ডেসক্রিপশন জিনিসটা কি আমি আপনাকে দেখাচ্ছি। সো এখন এই যে যদি আমি মোর অপশনের মধ্যে ক্লিক করি, এই যে ডেসক্রিপশন, এটা হচ্ছে ডেসক্রিপশন। এই চ্যানেলের যত ইনফরমেশন আছে এই কয়েকটা ওয়ার্ডের মধ্যেই কিন্তু সে লিখে দেওয়ার চেষ্টা করেছে। সো আপনাকে এটা লিখে দিতে হবে, যাতে করে কোনো অডিয়েন্স যখন আপনার চ্যানেলটা ভিউ করবে, সে যাতে বুঝতে পারে যে কি নিয়ে মূলত আপনি এখানে কাজ করতেছেন বা ভিডিও আপলোড করতেছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে লিখে দিব। আপনি চাইলে আপনার মন মতো করে ডেসক্রিপশনটা আপনি লিখে দিতে পারেন, যে আপনার চ্যানেলটা কি নিয়ে কি সব বিষয়ে আপলোড করবেন, এগুলো লিখে দিতে পারেন। সো আমি রিকোয়েস্ট করবো আপনি চ্যাট জিপিটির সাথে একটু কথা বলেন, কথা বলে দেখেন কি বলে উনি। হ্যাঁ, সো আমি চ্যাট জিপিটির সাথে একটু কথা বলবো। আমি মনে হয় লিখে রেখেছি, দেখি তো এখানে। আচ্ছা ঠিক আছে, সো এখন আমি তো অলরেডি তাকে বলে দিয়েছিলাম যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি, চ্যানেলের নাম এটা এটা ক্যাটস এনিমেলস। আপনারা যদি প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এগুলো আমরা দিয়েছিলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে আরেকটু ছোট্ট প্রম্পট দিয়ে দিব। সো এখন এখন তুমি, আমি লিখবো যে এখন তুমি, সরি, এখন তুমি আমাকে আমার এই চ্যানেলের জন্য এখন তুমি আমার এই চ্যানেলের জন্য কি দিবে, একটি ডেসক্রিপশন দিবে, তাই না? সো আমরা এখান থেকে ডেসক্রিপশনটা তার কাছে বলি, সে দেখবে সুন্দর করে লিখে দিবে। চ্যানেলের জন্য একটি ডেসক্রিপশন সুন্দর করে লিখে দেন।
ওকে, ডান। সো আমরা একটাকে ইন্টার দিয়ে দেই, সে দেখবেন সুন্দর করে ডেসক্রিপশন লিখে দিবে মেমো স্টেট নামে। দেখেন কত সুন্দর করে সাজায় গুছায় একদম লিখে দিছে, হ্যাঁ। সো আমাদের কিন্তু ইংরেজি আমরা অবশ্যই ইউজ করবো এখানে, হ্যাঁ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ইংরেজি ইউজ করবো। সো আমরা এখান থেকে ইংরেজিতে দেন এটা দিয়ে দিই, হ্যাঁ, ইংরেজিতে দেন। সো আমরা এটা দেই, তাহলে আমাদের ইংলিশটা চলে আসবে, হ্যাঁ। কারণ ইংলিশটা আমাদের কি ইউজ করতে হবে, কারণ হচ্ছে কি, যেহেতু আমাদের চ্যানেলটা আমরা বাহিরের কান্ট্রির বা সারা বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে এই ধরনের দিব, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ, আমরা ইংলিশটা দিয়ে দিলাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, দেখেন কত সহজে আমি ডেসক্রিপশনটাও পেয়ে গিয়েছি। এখন আমি এই জায়গার মধ্যে এসে আমাদের ডেসক্রিপশনটা পেস্ট করে দিব। ওকে, ডান। আমাদের ডেসক্রিপশন কিন্তু কমপ্লিট। আপনি চাইলে আপনার ডেসক্রিপশনের মধ্যে আপনার আরো ইনফরমেশন অ্যাড করতে পারেন, লাইক আপনার নাম্বার অ্যাড করতে পারেন, আদার্স আপনি যদি চান অ্যাড করতে পারেন। আমি আপাতত এগুলো লিখে দিচ্ছি। আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, এগুলো না ইউজ করলে কোনো সমস্যা নেই। চ্যানেল ইউআরএল মানে আপনি যদি চান কাউকে আপনার চ্যানেলের লিঙ্কটা কপি করতে, এই জায়গা থেকে কপি করলেই কিন্তু হয়ে যাবে। অ্যাড লিঙ্ক, এটাও ইম্পর্টেন্ট। অ্যাড লিঙ্কে ক্লিক করলে এখান থেকে আপনার চ্যানেলের যদি কোনো ফেসবুক পেজ থাকে, টিকটক অ্যাকাউন্ট থাকে, সেগুলো কিন্তু দিয়ে দিতে পারবেন। এই যে দেখেন আমরা যে কিছুক্ষণ আগে দেখাইছিলাম, এই যে এখান থেকে দেখেন তারা যে প্লে স্টোর বা হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করেছে না। সো এইগুলো আপনি চাইলে আপনার এখান থেকে ইউজ করতে পারেন। ফেসবুকটা এখান থেকে নাম দিবেন, নাম দিবে ইউআরএলটা দিবেন, অর্থাৎ হচ্ছে ফেসবুকের লিঙ্কটা কপি করে এনে দিলেই কিন্তু হয়ে যাবে। টিকটক নাম দিবেন, টিকটকের লিঙ্কটা কপি করে এনে দিলেই হয়ে যাবে। ওকে, এটা বুঝতে পেরেছেন। সো আমরা এটা দিব না। কন্টাক্ট ইনফোর মধ্যে আপনার একটা জিমেল দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। সো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে অবশ্যই আপনার এই কাজগুলো শেষ হলে লাস্ট এখান থেকে পাবলিশ অপশনের মধ্যে অবশ্যই অবশ্যই ক্লিক করতে হবে। কারণ পাবলিশ না দিলে এটা আসলে একুরেটলি পাবলিশ হবে না। আর যদি পাবলিশ না হয় সেক্ষেত্রে তো আসলে এতক্ষণ কাজ করে কোনো লাভ নাই, এটা শোই করবে না আপনি এখানে। তাই এখানে মনে করে অবশ্যই লাস্টে বা ডান দিকে এসে অবশ্যই পাবলিশ দিতে হবে। দেখেন আমরা দিয়ে দিয়েছি অলরেডি। আমাদের এখানে অবশ্যই এখন আমাদের যে চ্যানেলের লোগো দিয়েছি সবগুলো কিন্তু শো করবে। এখন যদি আমরা আমাদের এটা লিখে সার্চ করি, দেখেন কোনো কিন্তু কিছুই পাবো না, হ্যাঁ। আমরা ভিডিও আপলোড দেব, ভিডিও আপলোড দেওয়ার পরে দেখবো যে আমাদের চ্যানেলটা পেয়ে গিয়েছি। সো এটা সার্চ করি, দেখেন আমাদের চ্যানেল কিন্তু নেই এখানে। ভিডিও আপলোড দিলে দেখবেন প্রথমেই চ্যানেলটা চলে আসবে, আমি কথা দিচ্ছি, আমি আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। ওকে, সো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আজকে আমরা কাস্টমাইজেশন অপশন পর্যন্ত দেখলাম। আগামী ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আমরা এই সেটিংস অপশনে ঢুকে, সেটিংস অপশনে অনেক কাজ আছে, এই কাজগুলো দেখব। সো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।